এটা একটু বাস্তবায়ন করে দেখো। এই যেভাবে এটা দেখাইলাম, ঠিক আছে, সেম ওই প্রসেসে বাস্তবায়ন করবা। এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, এটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। মৌলিক গেট দ্বারা, হ্যাঁ, মৌলিক গেট দ্বারা এটি বাস্তবায়ন করো। দ্বারা বাস্তবায়ন করো। এটা হচ্ছে কোশ্চেন, বাস্তবায়ন করো না। A not BC, A B not C plus A B C not plus A B C. একটু তাড়াতাড়ি তুলো। না, আমি কাজ করবো তো, তুলে নিতে হবে। পড়া শুরু হইলো। হ্যাঁ, আজকে ক্লাস রেকর্ড হইতেছে, দিয়ে দিব। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছিল যৌগিক গেট। যৌগিক গেটের প্রথমে আমরা যেটা পড়বো সার্বজনীন গেট, ঠিক আছে। যৌগিক গেটের প্রথমে আমরা দেখবো কি সার্বজনীন গেট। তাহলে যৌগিক গেট দেখো, যৌগিক গেট, যৌগিক গেট, যৌগিক গেট কত ভাবে হবে? যৌগিক গেট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তোমার হচ্ছিল সার্বজনীন গেট, সার্বজনীন গেট, আর এটাকে বলা হয় তোমার হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট কয়টা? দুইটা হবে, ঠিক আছে। সার্বজনীন গেট হচ্ছে দুইটা। সার্বজনীন গেট হচ্ছিল দুইটি, ঠিক আছে। সার্বজনীন গেট হচ্ছিল দুইটি। এক নম্বর হচ্ছিল তোমার ন্যান গেট। ন্যান গেট, ন্যান গেট সমান লেখা যায়। ন্যান গেট কিভাবে তৈরি হয় জানা আছে? ন্যান গেট দুইটা গেটের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছিল অ্যান গেট, অ্যান গেট, আর হচ্ছে নট গেট। এই দুইটা মিলে হচ্ছিল কি ন্যান গেট হয়ে যায়। অ্যান গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হবে সেটাকে বলছি কি আমরা? ন্যান গেট, ঠিক আছে। আচ্ছা, ন্যান গেট তাহলে কেমন হবে? তাহলে ন্যান গেট কোনটা? যে যদি আমরা কোনো জিনিসকে এভাবে করে দিই, অ্যান গেট দেখতে কেমন? ডি এর মতো না? ডি এর মতো এভাবে নিলাম, নেওয়ার পরে এটাকে যদি একটা নট লাগাই দিই তাহলে তো হয়ে যেত, তাই না ব্যাপারটা? এই যে এটা হচ্ছে অ্যান গেট, এটা হচ্ছে আমার অ্যান গেট, এইটা হচ্ছে হলো নট গেট। তাহলে এখানে যদি আমি এ ইনপুট দিতাম, এখানে বি ইনপুট, তাহলে এই জায়গায় আউটপুট, এই মাথায় আউটপুট কি পাইতাম? গুণ পাইতাম। এই জায়গায় যে আউটপুট কি পাইতাম? এ বি নট পাইতাম, তাই না? এখন এই টোটাল জিনিসটাকে আমরা এইভাবে না দেখা অন্যভাবে দেখাবো। এটা সমান লেখা যায় হচ্ছে যে নিচেরটার মতো, কথা বুঝছো? নিচে সরাসরি তুমি যদি এটা করো, এইভাবে যদি দিয়ে দাও তাহলে এটা হয়ে যায় ন্যান গেট। এইভাবে দাগ দিয়া অ্যান্ড দিবা, দিয়ে জাস্ট এটার উপরে একটা কি দিবা? এই পুটলি দিয়ে দিবা। তাহলে এটা হয়ে গেল কি এ বি দিয়ে দিলা। এখন সরাসরি আউটপুট কি পাবো? এ বি হোল নট পাবো। মানে তোমাকে এক্সট্রা করে আরেকটা গেট ব্যবহার করা লাগতেছে না। দেখো আগে আমরা কি করতাম, যে এখানে হচ্ছে একটা নট গেট ব্যবহার করতাম, এখানে একটা অ্যান্ড গেট ব্যবহার করতাম, তারপরে অ্যান্ড এর নট হইতো। এখন একটা গেট দিয়ে হয়ে যেতেছে। এটাকে, যেটাকে আমরা কি বলতেছি? ন্যান্ড গেট বলতেছি, কথা বুঝছো? তাহলে ন্যান্ড গেট কি? ডি এর উপরে একটা কি দিয়ে দিবা? গোল দিয়ে দিবা, একটা বৃত্ত দিয়ে দিবা। তাহলে এটা কি গেট হয়ে গেল? ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমরা কিভাবে পাই? অ্যান্ড গেট আর নট গেট। অ্যান্ড গেট আর নট গেটের সমষ্টিকে কি বলা হচ্ছে না? ন্যান্ড গেট, তাই না? এখন আমরা কি, এটা হচ্ছে ন্যান্ড গেটের কি? ন্যান্ড গেটের হচ্ছে না লজিক চিত্র, লজিক চিত্র, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি দেখবো আমরা? সত্য
সারণী দেখবো, ঠিক আছে? এখন লিখো সুন্দর করে যে ন্যান্ড গেটের সত্যক সারণী। ন্যান্ড গেটের সত্যক সারণী, ঠিক আছে? তাহলে আমরা কয়টা ইনপুট নিয়েছি? ঘর কয়টা হবে? 5টা। আঁকো 1 2 3 4 5। এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, 4টা লাগবে আমার। এ নিব, বি নিব, তারপরে এ বি অ্যাড করব, তারপর নোট করব। তাহলে এই ঘরে আমি নিব কি? এই ঘরে নিব হচ্ছে এখানে এ, এখানে নিব বি, তারপর আমার এ বি গুণ করব, তারপরে এ বি কে কি করে দিব? নোট করে দিব। তাহলে এটা কত হবে? 0 0 1 1 0 1 0 1 0 0 গুণ করলে কত হয়? 0 0 1 0 0 শেষে 1 হবে। এটার উল্টা করে দাও এখন। 1 1 1 0। এই জিনিসটা যে কতবার নৈমিত্তিকে আসে, এই জিনিসটা তোমাকে ট্রুথ টেবিল দিয়ে বলে দিবে। এটা কাট মানে কিচ্ছু দিবে না, বলবে ট্রুথ টেবিল দিয়ে দিবে এরকম। এই জায়গায় কি করবে? এই জায়গায় তোমাকে পরীক্ষায় গ্যাপ দিয়ে দিবে। এই জায়গায় গ্যাপ দিয়ে দিবে পরীক্ষা, বলবে এটা কোন গেট নির্দেশ করতেছে। এই আউটপুটটা এখানে বলবে তোমার কি পরীক্ষায়? পরীক্ষা বলবে এটা আউটপুট। কথা বুঝছো? হ্যাঁ, নৈমিত্তিকে আসে এভাবে। এটা আউটপুট, তাহলে এটা কোন গেটকে নির্দেশ করতেছে? কথা বুঝতে পারতেছ? তাহলে এইটাই তো চারটা থাকবে আর আউটপুটটাকে অ্যানালাইসিস করো একটু। আউটপুটটাকে অ্যানালাইসিস করলে দেখতে পাইতেছি যে যদি যদি দুইটা গেটই মানে দুইটা সুইচ অন করে দিই, তাহলে আউটপুট কি হয়ে যেতেছে? শূন্য হয়ে যেতেছে। তাহলে ওটা কি গেট নির্দেশ করবে? ন্যান্ড গেট নির্দেশ করবে। একটু লিখে নাও যে সকল ইনপুট তোমার হচ্ছে হলো 1 হলে আউটপুট শূন্য হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে লিখতে হবে যে সকল ইনপুট 1 হলে আউটপুট কত হবে? শূন্য হবে। মনে থাকবে এটা? তারপরে হচ্ছে সকল ইনপুট না, আচ্ছা থাকে, লিখো না এটা লিখো না। এটা মনে রাখো, আমরা তারপরে ক্লাস শেষে ওই সবগুলা গেটের সম্পর্কে এগুলো একটু করে নিব আবার, ঠিক আছে? এখন আসো পরীক্ষায় কিভাবে কোশ্চেন করবে তোমাকে। পরীক্ষায় কি করবে? তোমাকে এরকম ভাবে দিয়ে দিবে পরীক্ষায়। নৈবিত্তিক এটা দিবে বা উদ্দীপকও দিতে পারে, বলতে পারে এটা কি গেট নির্দেশ করতেছে, এটা আঁকো। তোমাকে বলবে একটা হচ্ছে এরকম এ বি, আর এখানে আউটপুট দিয়ে দিবে এরকম আউটপুট 0 0 1 1 0 1 0 1 দিয়ে এখানে লিখে দিলে তোমার 1 1 1 0। তাহলে বলবে যে উদ্দীপকের আউটপুটটি কোন গেটকে নির্দেশ করছে। হ্যাঁ, কোন গেটকে নির্দেশ করছে এটা লজিক চিত্র আঁকো। তখন তোমার চিত্র আঁকা দিতে হবে। মূল কথা কি বুঝতে পারাটা আসল কথা, যে হচ্ছে এটা কি গেট, ন্যান্ড গেট। কথা বুঝছি আমরা? তাহলে চিনতে পারবো না আমরা আউটপুট দেখে। এভাবে একটু কমপ্লেক্স হবে, কিন্তু মাথার মধ্যে একটু গেঁথে নিতে হবে যে এরকম কোশ্চেন হইতে পারে আবার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ন্যান্ড গেট কি দেখলাম? লজিক গেট দেখলাম, সত্যক সারণী দেখলাম, এন্ড কি বাকি আছে? ইলেকট্রিক সার্কিট, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা যে দেখছিলাম মৌলিক গেটের ইলেকট্রিক সার্কিট, তাই না? এন্ড গেটের ইলেকট্রিক সার্কিট কি কোন ছিল বলতো? শ্রেণী সময় না? এটা ছিল কি? ধরো একটা মনে রাখলে কিন্তু হয়, মাথার উপরে চাপ ফেলানো যাবে না বেশি। একটা মনে রেখে আমরা কাজ ছেড়ে ফেলবো। আমরা একটু এন্ড গেটেরটা আরেকবার দেখি। হ্যাঁ, যাদের মনে আছে তাদের ভালো। এন্ড গেটেরটা সার্কিটটা কেমন ছিল? এন্ড গেটের সার্কিটটা এমন ছিল, তাই না? এরকম ছিল। এখানে একটা লাইট লাগাই দিতাম, তাই না? এটা ছিল এন্ড গেটের লজিক সার্কিট, এন্ড গেটের, তাই না? এন্ড গেটের লজিক সার্কিট। জাস্ট এই জিনিসটাকে উল্টায় লাগাই দাও, তাহলে এটা হয়ে যাবে ইয়া হয়ে যাবে, ন্যান্ড হয়ে যায়। আর জাস্ট উল্টায় লাগাই দিবে এটা, ঠিক আছে? উল্টায় লাগাই দিবে। এই ন্যান্ড কি হবে দেখো, ন্যান্ড হলে কি হবে? জাস্ট উল্টায় লাগাই দিবে এটাতে। যে এই যে এরকম তোমার ইয়া থাকবে, বাল্ব থাকবে, এই জায়গায় বাল্ব থাকবে, এখানে একটা ব্যাটারি থাকবে। জাস্ট ওই দুইটা সুইচকে ঘুরায় মাঝখানে লাগাই দিবা। এরকম যদি মাঝখানে থাকে তাহলে এটা কি গেট বলবো আমরা?
এটা হচ্ছিল এ, এটা হচ্ছিল বি। এভাবে মাঝখানে যদি দেখো সুইচ লাগানো দুইটাকে এরকম, তাহলে ওটা কি গেট হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, আর যেটা তোমার ওটা হচ্ছে পরে আসতে থাকে, এটা বুঝো না। এন্ড গেট আর ন্যান্ড গেট কিন্তু কি সিমিলার, কত বুঝছো? এই যে দেখো কত সিমিলার, এই যে একটা মনে রাখলে হয়ে যায়। যদি এভাবে সুইচ গুলো লাগাও তাহলে এন্ড গেটের সার্কিট হয়ে যায় এটা। আর যদি সুইচ গুলোকে এভাবে ঘুরায় লাগা যায় তাহলে এটা কি হয়ে যায়? ন্যান্ড গেট হয়ে যায়। এই এটা এমসিকিউ যখন সলভ করবো তখন এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, এমসিকিউ এর জন্য। এমসিকিউ উদ্দীপকেও দিতে পারে অনেক সময়, এরপর চিনতে পারতে হবে তোমাকে। শুনো, তোমরা কার দিকে দেখবা? সার্কিটের সাথে কি যা ইচ্ছা তাহলে তোমরা কার দিকে দেখবা? খালি সুইচের দিকে দেখবা। সুইচ কিভাবে লাগানো আছে, সুইচ খালি এই দিকে চিন্তা করবা, এই সুইচ কিভাবে লাগানো আছে সার্কিটে। সুইচ যদি এভাবে লাগানো থাকে এন্ড গেট, আর যদি উল্টায় লাগানো থাকে তাহলে এটা কি যাবে? ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে কয়টা গেট শিখলাম আমরা? এন্ড অর নট ন্যান্ড কয়টা শিখলাম? 4টা। এখন আরেকটা শিখবো। আচ্ছা, আমরা শুরু করি। এখন যে গেট শিখবো সেই গেটের নাম কি গেট? নর গেট। নর গেট, নর গেট, তাই না? নর গেট কি গেট নিয়ে পড়তে হয় জানো? অর গেট আর হচ্ছে নট গেট যদি একসাথে লাগাই দাও তাহলে এটা হয়ে যাচ্ছিল নর গেট। আপনার ব্যাপারটা হচ্ছে এমন, এটা কি গেট আমার? এই অর গেট ঠিক মতো আঁকায় সবাই। অর গেটের সাথে যদি নট লাগাই দাও তাহলে এটা কি গেট হয়ে যাবে? এখানে পাবো হচ্ছিল এ প্লাস বি, এখানে পাবো হচ্ছিল এ প্লাস বি হল নট। আমরা এই জিনিসটা কেমনে কিভাবে আঁকাবো? বিজ্ঞানীরা নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলছে। কি গেট আবিষ্কার করছে? নর গেট। এটাকে এইভাবে না আঁকাই কিভাবে আঁকাবো এখন আমরা? এই যে এইভাবে জাস্ট নরের সাথে একটা ফুটা লাগাই দিবা তাহলে হয়ে যাবে এটা এইভাবে। পরীক্ষা দুইটা দিও না, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি প্রথমটা, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে। যদি বলো নর গেট দেখতে কেমন, তাহলে যে এমন এ বি, তাহলে এই জায়গায় কি পাবা? প্রথমে যোগ করতে হবে, যেহেতু অর আছে যোগ, নট আছে তাই নট। কথা বুঝছো? আগাল হয়েছে এতটুকু সবার? তাহলে এটা কি দেখবো আমরা? সত্যক সারণী লিখো, যে নর গেটের সত্যক সারণী, নর গেটের সত্যক সারণী, গেট এর সত্যক সারণী, নর গেটের সত্যক সারণী। সত্যক সারণীটা কেমন হবে একটু দেখি। আগের মতো আবার 5টা ঘর টানো। তাহলে হয়েছে এটা অর্থাৎ অর্থাৎ নর গেটে সকল ইনপুট ইনপুট তোমার হচ্ছিল শূন্য হলেই শুধুমাত্র আউটপুট কি হবে? সকল ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে।
নর গেট থেকে আমরা এটা বলতে পারি। দেখো যখন সবগুলো শূন্য তখনই নর গেটের আউটপুট কি পাইছি আমি 1 পাইছি, ঠিক আছে। তাহলে একটু বলো দেখি এটার লজিক সার্কিট কি হবে, যা বুঝতে আছে যে পারবা। আগেরটা যদি অর গেটের বিপরীত স্যার। কি হবে, অর গেটের যে লজিক সার্কিট ছিল সেটা উল্টা করে লাগা দিলে যা হয় তাই হবে, তাই না? আমরা একটু দেখি লজিক সার্কিট দেখি এটা আমরা। অর গেটের লজিক সার্কিটটা কি হবে, অর গেটের সার্কিট ইলেকট্রিক সার্কিট হবে এটা। অর গেটের ইলেকট্রিক সার্কিটটা কেমন ছিল আমরা একটু দেখি আগে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই লাইট লাগানো আছে, এটা হচ্ছে এ নির্দেশ করতেছে, এটা বি নির্দেশ করতেছে, এটা অর গেট। এখন এটাকে তুমি ইয়া করে দাও, উল্টাই দাও, এটাকে ঘুরাই লাগাই দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার নর গেটের সার্কিট। নর গেট এর ইলেকট্রিক সার্কিট। শেষ করো তবে তারপরে লিখো বিশেষ গেট দুইটি। দেখছো বিশেষ গেট কয়টা, দুইটি। মাইশা আরা বলতো না আপনার কাছে ফিজিক্স অনেকই টেস্ট পড়াশোনায় গাইড আছে কি জানেন কি ভাষা, ফিজিক্স পড়তো নাকি তাইবাদের সাথে তাইবা মাইশা হ্যাঁ ওর নাকি ফিজিক্স গাইড আছে দিতে হবে বলে। লিখো হচ্ছে বিশেষ গেট বিশেষ গেট দুইটি।
একটা হচ্ছে এক্সর, একটা হচ্ছে এক্সনর। আপনাদের ওয়াইফাই না আমাদের কলেজে আসে কোন ভাই? আমাদের ওয়াইফাই আছে না, লাইট কলেজ পর্যন্ত থাকে। রবিন সিসি, হ্যাঁ অবাস্তব এটা। তাই স্যার অবস্থা একদম না না যায় যায় যাইতে পারে এই যে এই বিল্ডিং এ স্যার হ্যাঁ ওইদিকে যায়, এই বিল্ডিং এ যাইতে পারে আপনারা যে পলিটিক্যাল সায়েন্স আচ্ছা আমরা লাইব্রেরিতে যাই না ওয়াইফাই পাই কি ওয়াইফাই জানি না তাই পাঁচ বছর দিন। ওটা না না লাইব্রেরিতে আছে তোমরা আমি পলিটিক্যাল ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্টের পাশে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের পাশে, পলিটিক্যাল সায়েন্সের পাশে পাসওয়ার্ড তো জানি না আমাদের ওয়াইফাই অন করে থাকে আমাদের নেট তো নাই এটা 500 টাকা দিলে বন্ধ করে। হ্যাঁ হয়েছে নরগেট। আবার নোট লিখলাম কেন? এটা কি করতেছি? এক্সন না, আমি লিখতেছি তোমরা চুপচাপ না। নিচে আবার লিখছি, চিন্তা অন্যদিকে কাজ করতেছি তো। এক্সর গেট শুনে এটা দেখতে কি অনেকটা অরের মতোই, বুঝছো? জাস্ট এখানে দুইটা এই যে এরকম দাগ হবে, এই বাঁকা দাগটা কয়বার হবে? দুইটা হবে, ঠিক আছে? আর এক্সর গেটকে যে প্লাস দিয়ে এভাবে ঘিরে দিলে বুঝা, এটাকে এক্সর বলা হয়, বুঝছো? এক্সর সাইন বলা হয় এটা। প্লাস দিয়ে বৃত্ত দিয়ে ঘিরে দিলে এ এক্সর হয়ে গেল। আচ্ছা, থার্ড ব্র্যাকেটে একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা, এক্সর সমান কিন্তু একটা কথা লেখা যায়, এটা মনে রাখবা। হ্যাঁ, যে এটা মনে রাখবা যে এ এক্সর বি সমান সমান এটা লেখা যায়, এটা লেখা যায়। এইটার এটা একই কথা, ঠিক আছে? এটা অনেক জায়গায় কাজে লাগবে। এই যে এ এক্সর বি সমান এ নট বি প্লাস এ বি নট লেখা যায়, আমরা এটা প্রমাণও করে ফেলবো, ঠিক আছে? ট্রুথ টেবিলের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তাহলে এটা লজিক চিত্র ছিল, ঠিক আছে? তাহলে এটা কি দেখবো আমরা? সত্যক সারণী লিখবো, এক্সর গেটের সত্যক সারণী। কয়টা ঘর হবে? সত্যক সারণী 5টা ঘর হবে। এটা তো সাইড দাও না, না ই করে দাও কলম। 3টা তিনটে লিখুন, পাঁচটা আর কিছু আসি শেষ করি, তোমরা যেভাবে আমি লিখতেছি ওইভাবে লিখো, তারপর শেষে সব বুঝে যাবে কেন লিখছি। এখানে একটা নিয়ম আছে একটা, বুঝছো? বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক যদি 1 থাকে ইনপুটে, লিখো কথাটা লিখো তাহলে বুঝবা। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।
ঠিক আছে কোনটা ইনপুট এটা ইনপুটে বিজোড় ও সংখ্যা ইনপুট বানান ইনপুটে বিজোড় সংখ্যা 1 থাকলে একটু বুঝে নাও হ্যাঁ জোর থাকলে পরে জিরো না হ্যাঁ বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট অন্যথায় হ্যাঁ অন্যথায় যা আছে সব কথা বুঝে নাও ইনপুটে কথা বলছি এখন দেখো 0 0 এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে তার মানে কি শূন্য এটা এই বিজোড় সংখ্যক 1 আছে কিন্তু একটা তার মানে 1 এই যে একটা 1 মানে হচ্ছে 1 জোড় সংখ্যক 1 তাহলে কি হবে এটা শূন্য কথা বুঝছো শেষ কি বুঝো নাই বাংলা বুঝো নাই না টুকটাক বুঝো নাই তুমি তো বোঝার চেষ্টা করনি তোমার কি বুঝাবো কথাটা পড়ছ বিজোড় সংখ্যা যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে তাহলে প্রথমটাতে কয়টা 1 আছে তাহলে শূন্য অন্যথায় পড়ে গেছে একটা 1 আছে বিজোড় তাহলে 1 একটা 1 আছে বিজোড় 1 দুইটা 1 আছে তাহলে জোড় সংখ্যক 1 শূন্য তাহলে বলো তো 1 XOR 1 XOR 1 কত হবে আউটপুট সবাই বুঝে উঠলে দিচ্ছ তিনটা 1 XOR করলে কত হয় আমি যেহেতু বলছি যে 1 XOR 1 XOR 1 চারটা 1 কে XOR করলে কত হয় পাঁচটা 1 কে XOR করলে কি হবে পারবা না এখন কথা বাড়াবো শোনো 1 XOR 0 XOR 1 কত হবে 0 XOR 1 বুঝতে পারছো কারণ জোড় সংখ্যক 1 হয়ে গেছে একটু লিখি কথাটা না যে বাড়ি থেকে দেখবে সে তো চিন্তা করে যাবে এবার নেট স্লো নাকি খালি শেষ হবে নেটটা কোনো দিন এটা তো নেট না থাকলে কাজ করবে না হ্যাঁ দেখো তাহলে 1 XOR 1 আউটপুট কত হবে 1 হবে 1 XOR এই সবার মধ্যে এখনো কনফিউশন গণে দেখবা কয়টা বিজোড় সংখ্যক যদি 1 হয় তাহলে আউটপুট কত 1 আর জোড় সংখ্যক হলে 0 হবে তাহলে 1 XOR 0 XOR 1 কত হবে 0 হবে ঠিক আছে 0 আর 0 এর মধ্যে কোনো পার্থক্য নাই বুঝছো তো এখন এটা তোমার লজিক সার্কিট ওই আসবে না ওই ইলেকট্রিক সার্কিট এটা এরকম ইম্পর্টেন্ট না ঠিক আছে চাপ নেওয়ার দরকার নেই বলে মনে রাখো ইলেকট্রিক সার্কিট কয়টা মনে রাখা যায় যে চালাক সেই তিনটা মনে করলে পারবা অ্যান্ড অর নট আর ওগুলা উল্টা যায় তো ন্যান্ড আর নর হয়ে যায় তাই না এরকম করে পড়তে হবে একসাথে সব মুক্ত রাখতে হবে না উল্টা উল্টা করে ফেলবা এখন তাহলে আমরা কি করে দেখবো হ্যাঁ লিখো যে হচ্ছে এক্স নর গেট লিখো XOR এর উল্টো কে XOR গেট এর উল্টো গেট কে XNOR গেট বলা হয় XNOR গেট বলে অর্থাৎ XOR গেটের সাথে না XOR গেটের সাথে গেট এর সাথে একটি নট গেট জুড়ে দিলে যে গেট পাওয়া যায় তাকে ইগনোর গেট বলে শেষ
আচ্ছা, তাহলে এটার প্রথমে আমরা দেখি হচ্ছে লজিক চিত্রটা। এক্স নট এর লজিক চিত্র বা ডায়াগ্রাম। তাহলে এটা তোমার ওটার মতনই, এইভাবে বাঁকা করে দুইটাই আঁকো। জাস্ট একটা নোট হবে এখানে, কিচ্ছু না। হুম, একটা জিনিস এখানে লিখো, এই যে এ এক্স নট বি হোল নট তোমার লেখা যায় এ নট ইন্টু হচ্ছে হলো বি নট প্লাস এ বি। আর ওইটা সরলে থাকলে ওইটা নিয়ে করতে পারবো। হ্যাঁ, এ নট ইন্টু বি নট প্লাস এ বি যদি থাকে তাহলে ওটার পরিবর্তে এ এক্স নট বি লিখতে পারো তুমি, কথা বুঝছো? তো আসে এটা এক্স নট বি নিচে কি লেখা যায়, ঠিক আছে? এটা আমরা কি করব, প্রমাণও দেখবো আমরা, ঠিক আছে, কেন এটা হয় এটা মনে রাখো তোমরা। এখন এটা কি দেখবো আমরা, সত্য সারণী লিখো, এক্স নর গেটের সত্য সারণী, এক্স নর গেটের সত্য সারণী, পাঁচটা ঘর আঁকো এভাবে। তাহলে এখানে কি নিব আমি, এ বি, এখানে চলো বি, তাহলে এখানে নিলাম কত, এ নিলাম, বি নিলাম, এ এক্সর বি নিব, তারপরে নোট করে দিব এটাকে, এ ইগনোর বি, তারপরে হচ্ছে নট, ঠিক আছে? তাহলে 0 0 1 1 0 1 0 1, তাহলে এটা কত আসবে, ডাবল জিরো, তার মানে ছিল এটা 0 হয়ে যাবে, বিজোড় সংখ্যা কোন, এখানে বিজোড় সংখ্যা কোন, এটা 0, তাহলে এটা কত হবে 1 0 0 1। তো শেষ। আমরা টোটাল কয়টা গেট করলাম আজকে একটু বলো দেখি? 6টা না 7টা। টোটাল 60টা গেট করছি। আজকে 4টা না না, টোটাল কয়টা গেট করছি, টোটাল আমরা 60টা গেট করছি। মৌলিক গেট 3টা আর হচ্ছে যৌগিক গেট 4টা। যৌগিক গেটও দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি গেট, সার্বজনীন গেট, একটা হচ্ছে এই টোটাল যে 60টা গেট করলাম, ঠিক আছে? 60টা গেট আমরা নেক্সট দিন লিখতে দেবো, ঠিক আছে? আর নেক্সট দিন সবাই সুন্দর করে নোট খাতা করে নিয়ে আসবা, বুঝা গেছে? আজকে আর তোমাদের তো পরীক্ষা, তাই না, কুমুদিনী কলেজ?